চট্টগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। ইতিমধ্যে সকাল 8টা থেকে স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে ভোটাররা যেভাবে উত্তেজিত, উচ্ছ্বাস এবং উত্তেজনা নিয়ে যেভাবে তরুণ প্রজন্মের প্রার্থী নোয়াখালী 4 আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জনাব আতার ইসহাক সাবাব চৌধুরীকে যেভাবে মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, ঠিক তারই প্রতিফলন আজকে সকাল 8টা থেকে মানুষের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্য দিয়ে আমরা সেটির প্রমাণ পেয়েছি। আমি মনে করি তরুণ প্রজন্মের প্রথম ভোট আনারসের পক্ষ হোক, সাবাব চৌধুরীর পক্ষ হোক। সাবাব চৌধুরী গত একটি মাস সুবর্ণচরের আনাচে কানাচে গলিতে গলিতে যেভাবে শোষে বেরিয়েছেন, সুবর্ণচরের মানুষকে তিনি আপন করে নিয়েছেন উন্নয়নের স্বার্থে, এই এলাকার গণমানুষের শৃঙ্খলার স্বার্থে। আমি মনে করি আনারসের কোনো বিকল্প নাই। তারই ধারাবাহিকতায় এই চট্টগ্রাম ইউনিয়নে যেভাবে আনারস মার্কার সমর্থনে, সাবাব চৌধুরীর সমর্থনে যেভাবে মানুষ পুষে উঠেছে, ইনশাল্লাহ আমাদের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। আমরা জানি না আলহাজ একরামুল করিম চৌধুরী মহোদয়ের তনয় জনাব আতার ইসহাক সাবাব চৌধুরীর গুণগুলি বিষয়ে, যেহেতু তিনিও তরুণ, আপনি তরুণ, আপনারা অবগত রয়েছেন, আপনি আপনার মনোনীত প্রার্থী জনাব আতার ইসহাক সাবাব চৌধুরীর গুণগুলির উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমি মনে করি আতার ইসহাক সাবাব চৌধুরী বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান অস্ট্রেন ইউনিভার্সিটি থেকে তিনি সর্বোচ্চ ডিগ্রি MBA কমপ্লিট করে বাংলাদেশের মাটিতে আসার পরে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তারই পিতা আলহাজ একরামুল করিম চৌধুরীর নৌকা মার্কার পক্ষে তিনি সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে 2018 সালে নৌকা মার্কার পক্ষে তিনি ভোট চেয়েছেন। সাধারণ মানুষের মনিকটায় তিনি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে, বিশেষ করে 23 সালের ডিসেম্বরে তিনি একটি মাস এই এলাকার মানুষের সাথে সময় দিয়েছেন, এই এলাকার তরুণ প্রজন্মের সাথে তিনি সময় দিয়েছেন নৌকা মার্কার পক্ষে। এই এলাকার মানুষ, তরুণ প্রজন্মের সকল লোক, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ইতিমধ্যে উন্নয়নের পক্ষে, সাবাব চৌধুরীর পক্ষে একরামুল করিম চৌধুরী যে অবকাঠামোগত উন্নয়ন করেছে, বাকি উন্নয়নগুলো শেষ করার জন্য ইতিমধ্যে সাবাব চৌধুরীর পক্ষে সকলে একাট্টা হয়েছে। ধন্যবাদ জনাব ইয়াছিন আরাফাত।